দলীয় প্রোগ্রাম কিন্তু দলীয় নেতৃত্বরা উপস্থিত নেই, না আছে পঞ্চায়েত সমিতির সভাপতি, না আছে ব্লক দুই ব্লক সভাপতি, প্রধান মেম্বার, কেউই নেই। ব্লক সভাপতি শরীরটা খারাপ, ওনার শ্বশুরের হার্ট অ্যাটাক হয়ে গেছে বলে উনি চলে গেছেন। আমার আরেকটা ব্লক সভাপতি আসছিলেন, উনি আস্তে আস্তে অনেক এইসব কথা বাদ দিয়ে আজকে অনেক দিন পরে আমরা ইউসুফ পাঠানকে কাছে পেয়েছি এবং ইফতার করাতে পেরেছি সকলকে। আমি সবচেয়ে খুশি যে সকলেই সব 10 অঞ্চল থেকে লোক এসছে। প্রত্যেকবারই আমরা ইফতার করি, প্রত্যেক বছরে না এবারও করলাম, প্রত্যেক জায়গায় হবে এবং হচ্ছে। যে যেখানে পারছে যেখানে যাচ্ছে, অনেকে নিজের নিজের কাজ আছে, আমাদের এমপি সাহেবের কাজ আছে, আরও এমএলএ সাহেবদের কাজ আছে, ব্লক সভাপতিদের আপন আপন প্রোগ্রাম আছে, অনেকে নিয়ে নিজের প্রোগ্রাম নিয়ে ব্যস্ত। কিছুদিন দেখতে পাচ্ছি ম্যাডাম, কিছু ভিডিও আসছে সামনে, যারা সাধারণ মানুষ বক্তব্য রাখছে যে ম্যাডামকে আমরা দেখতে পাইনি বিগত 5 বছর। এ নিয়ে কি বলবেন? না, সেটা তারাই বলতে পারবে ভালো, কারণ আমাদের এর মধ্যে কোনো বক্তব্য নেই। তারা যারা বলছেন তারাই বলতে পারবে। আগামীতে আপনাদের কে প্ল্যানিং কি থাকবে, কিভাবে আপনারা মানুষের কাছে রাজনীতি যেটা ভালো বুঝবে তাকে দেবে। ম্যাডাম, আপনার দীর্ঘদিন আপনি আছেন বিধায়িকা, আপনার করা কোনো একটা বড় কাজ বলেন, যেটা আপনি করেছেন একটা বড় কাজ। আমাদের তো স্কিম খুব কম আসে, খুব বড় কাজ আমাদের হয়নি, তবে ছোট ছোট কাজ। না, বিধায়কদের তো বড় স্কিম আসে না। 14 অঞ্চল থেকে আমার 10 থেকে 14টা অঞ্চল আমার। আমতলা একটা বাস স্ট্যান্ডের কাজ এর মধ্যে সব থেকে বড় কাজ। ওটা কবরস্থান করেছি, বাস স্ট্যান্ড হবে। রাস্তা প্রচুর রাস্তা হয়েছে, লাইট দিয়েছি, প্রচুর লাইট দিয়েছি। দিদি, আপনি বললেন যে ব্লক সভাপতি সহ আরো অনেকে অসুস্থ বা অনেক কারণে আসতে পারেনি। হ্যাঁ, তো আগামীতে আপনাকে ভোটে কি আপনি তাদেরকে পাশে পাবেন? আপনি কি মনে করেন? নিশ্চয়ই পাবো, কেন পাবো না? তার সঙ্গে তো কোনো 2021 দেখেছি হাবিব মাস্টারকে ম্যাডাম আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, এবছর কি দেখতে পাবো? নিশ্চয়ই, কেন পাবেন না? আমরা তৃণমূল করছি, তারাই তৃণমূল করছে। আর যদি ম্যাডাম দল সিদ্ধান্ত অন্য কাউকে নেই, তাহলে কি তার পাশে থাকবেন ম্যাডাম? দল যদি যা সিদ্ধান্ত নেবে তাতেই আমরা রাজি আছি। শুধু আমি নই, একটু ক্যামেরা ঘুরিয়ে দেখুন, এখানে আমরা 100 ছিলাম এবং আইপ্যাক থেকে প্রতিনিধি, তিনি আমাদেরকে সময় দিয়েছিলেন। নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি আমার পাশে, শিক্ষা সেল প্রাইমারি সাবির থেকে ইসমাইল মেহেদি আমার 10 অঞ্চলের অঞ্চল সভাপতি, আমাদের পঞ্চায়েত প্রধান 10 জন, তারা স্পেসিফিক ফেসবুকেও দেখতে পাবেন, আমরা নিজেরা এরা বৈঠক এখানে করেছি। তার কারণ তিনি মুখে বলছেন দলের ইফতার পার্টি, কিন্তু আমরা হয়তো দলের বাইরে, এটা তিনি বিবেচনা করেন, তাই আমরা জানি না। আর ইউসুফ পাঠানকে নিয়ে আমার কিছু বলার নেই, তার কারণ ইউসুফ পাঠান নিজেই জানে যে এমএলএ শাহিনা মমতাজ তার ইলেকশানে তাকে নিয়ে কতটুকু আবেগ আপ্লুত ছিল। সে অধীর চৌধুরীর জন্য ভোট চেয়েছিল, তার লিখিত পর্যন্ত আমরা জেলা সভাপতি অপূর্ব সরকারকে জানিয়েছি। স্ট্যান্ডের জন্য দেখেন, বাস স্ট্যান্ডটা তার করা নয়, বা বাস স্ট্যান্ডের যে ফান্ড আপনি আরটিআই করে মিলিয়ে নেবেন, সেটা হচ্ছে ডেরেকো ব্রায়েন, রাজ্যসভার সাংসদ, তার ফান্ড 65 লাখ টাকা। তাহলে তিনি কিছুই করেননি হতে পারে, যেহেতু তিনি নওদা বিধানসভার স্ট্যান্ডিং এমএলএ, তিনি এই কাজের তদারকি করার মানুষ, তার ফান্ডটা আসে ডিএমের কাছ থেকে, এইটুকুন হচ্ছে ওই কাজের সাথে তার সম্পর্ক। আচ্ছা, দেখুন, নওদা ব্লকের তৃণমূল কংগ্রেসের শক্তি প্রত্যেকের জানা। আমরা 10-20 হাজার মানুষ নিয়ে, আমাদের মেয়েরাই 5,000 জড়ো হয় পার্টির প্রোগ্রামে। যে মানুষটাকে 5 বছর নওদার মানুষ দেখেনি, যে মানুষটা উন্নয়ন, জনসংযোগ, দল কি জানে না, পঞ্চায়েতে কোন পঞ্চায়েতে প্রধান আছে, কে আছে জানে না, তো তাকে নিয়ে অনেক বেশি কথা বলার আমার মনে হয় না প্রয়োজন আছে। মানুষ তো সেইটাকেই মতামত দেয়, যেটাকে সে দেখে, তার অভিজ্ঞতায় অর্জিত হয়, সেটাই তো তার মতামত হিসাবে প্রকাশ পায়। মানুষ তো আর মতামত কোথাও থেকে হায়ার করে না, এটা কোনো সিনপসিস বা হাইপোথেসিস না যে কোনো রিসার্চ করে আমি পেয়েছি। আমরা আগামী দিনে আমাদের 10 অঞ্চলেই ইফতার পার্টি হবে এবং নওদা ব্লক আমরা 3-4 হাজার লোক নিয়ে প্রতিবার ইফতার পার্টি করি, এবারও হবে। আচ্ছা, সেখানে কি আপনি বিধায়িকাকে ইনভাইট করবেন? সেটা সময় কথা বলবে, যার কাছে আমরা ব্রাত্য, আমরা তাকেও ব্রাত্য রাখলে অসুবিধা কোথায়?